আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই পেজ এনইউটি ভ্লগস। তো আজকে মূলত কথা বলবো আমার বাইকটা নিয়ে। বাইকটা সার্ভিসিং করতে হবে। অনেক কাজ জমে গেছে ভাই। সাউন্ড-টাউন্ড পুরা পাল্টাই গেছে গা। আর টাইমিং চেইন অ্যাডজাস্ট করতে হবে। মোটামুটি কাজ আছে ভাই গাড়িতে। টুকটাক কাজ করতে হবে। টুকটাক না মোটামুটি ভালোই একটা মাস্টার সার্ভিস দিতে হবে। আর টাইমিং চেনের একটু সমস্যা মনে হচ্ছে। তারপরে আপনার টেবিলের অ্যাডজাস্টটা ঠিক করতে হবে, সামনের বল রেসারের সমস্যা, এই আর কি। আচ্ছা একটা জিনিস দেখাই দাঁড়ান আগে নামি গাড়ি থেকে। আজকে রোদও ওঠে নাই, কুয়াশা পুরো চারিদিকে, ঠান্ডা লাগতেছে খুব। হাফ হাতা জ্যাকেট পরে বের হয়েছি তাও ঠান্ডা লাগতেছে। আরে আল্লাহ, হাত তো সব বড় হয়ে যাচ্ছে গা। বাইকের মোটামুটি মাস্টার সার্ভিস একটা দিতেই হবে। বাট এই অয়েল সিলগুলো লাগিয়েছিলাম হয়তো ৩-৪ মাস হবে। বাট ২০০ কিলো চলার পরে আমার এই ডান পাশের অয়েল সিলটা কেটে গেছে। আর বাম পাশেরটা এখনও ঠিক আছে, বাট ডান পাশের অয়েল সিলটা কেটে গেছে। এখন মোবিল রেন দিয়েছিলাম, অয়েল সিল পাল্টাইছিলাম, তখন মোটামুটি অয়েল সিল পাল্টানোর পরে ৮০০ কিলোমিটার মতো চালাইছি। বাট এটা ২০০ কিলোমিটার পরে এটা অয়েল সিল কেটে গেছে। মানে আপনাদের যারা চালান তাদের কত কিলোতে কাটছে যদি কেউ জানেন একটু জানাবেন আমাকে। বাট সাউন্ড একটু শুনবেন কিরকম দেখেন, সাউন্ডটা খটখট খটখট একটা আওয়াজ করতেছে, মানে কেমন জানি লাগতেছে পুরো জেনারেটর চলতেছে এরকম অবস্থা। পিক আপ দিলেই মানে কোনো রেসপন্সই পাচ্ছি না আগের মতো। মানে ময়লা হয়েছে যে তো বলার বাইরে, এটা কোনো ওয়াশই করি নাই, মানে ২০-২৫ দিন মতো হবে, সাথে একটু মুছো ওপর থেকে বের হয়ে গেছি যে। দেখি মাস্টার সার্ভিস একটা দিব আর আপনাদেরকে তো সব কিছু জানাবো। ক্লাস প্লেটটা পাল্টাতে হবে। ক্লাস প্লেটের উপর বেশিও মনে হয় এফেক্ট পড়ছে সেটা কিনা আমি বুঝতেছি না। বাট ১ গিয়ার বা ২ গিয়ারে গাড়ি থাকলে গাড়ি সামনের দিকে আগাতে চাচ্ছে না। ধাক্কা দিয়ে, দিয়ে সামনের দিকে আগাচ্ছে। স্মুথলি যেটা আপনার রেস উঠবে ওই গাড়ির রেস ওটা উঠতেছে না। দেখি হয়তো সপ্তাহখানেকের মধ্যে এটা সার্ভিস করাই বলতে হবে। নাহলে এরকম চালানোটা একটু ভালোই লাগতেছে না, এরকম চালাতে একটু কি ভালোই লাগতেছে না। খট, 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 খট পুরা আওয়াজ করতেছে। মানে স্মুথনেস বলতে কোনো কিছুই নাই এখন এই গাড়িটার মধ্যে। স্টার্ট সহ ছেড়ে যাচ্ছে। এয়ার ফিল্টার যে কখন পাল্টাইছি আমার তো মনেই নাই। হয়তো আর বের করবো না, একেবারে সার্ভিস করার পরে বের করব। ও আচ্ছা, গাড়ির আরেকটা মেজর সমস্যা হচ্ছে এয়ার ফিল্টারটা পাল্টানো হয় নাই। একেবারে স্টার্ট ছেড়ে দিচ্ছে, মানে স্টার্টে থাকতেছে না গাড়ি ধরতে গেলে। বা চক ধরে স্টার্ট দেওয়ার পরে মোটামুটি কিছুক্ষণ থাকতেছে, আর রানিংয়ে থাকলে থাকতেছে, যদি বা কোনো জ্যামের মধ্যে যদি আটকা পড়ে থাকি তাহলে গাড়ি স্টার্ট ছেড়ে দিচ্ছে। খুবই বাজে অবস্থা, একদম খুবই বাজে অবস্থা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।